স্বাধীনতা পরবর্তী এই ৫৪ বছরে জামাত নেতৃবৃন্দ কখনোই শহীদ মিনারে গিয়ে শহীদদেরকে সম্মান প্রদর্শন করেনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেনি, সেখানে গিয়ে তারা দোয়া করেনি। তারা সবসময় বলেছে শহীদ মিনারে গিয়ে দোয়া করা, সেখানে পুষ্পস্তবক অর্পণ করা, শহীদদেরকে সম্মান প্রদর্শন করা বিদআত, হারাম, শিরক। আজ দেখা গেল এই ৫৪ বছর পরে জামাত নেতা ডাক্তার শফিকুর রহমান তার জোটের নেতৃবৃন্দ সহ শহীদ মিনারে গিয়ে শহীদদেরকে সম্মান প্রদর্শন করলেন, সেখানে পুষ্পস্তবক অর্পণ করলেন, শহীদদেরকে দোয়া করলেন। এটা কি লোক দেখানোর জন্য করলেন, নাকি তারা তাদের ভুল বুঝতে পেরে সংশোধন হয়েছে? এটাই বিবেচ্য বিষয়। তাদের অন্তরের খবর মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। জাতি এটাকে কিভাবে গ্রহণ করবেন সেটা জাতির বিবেচ্য বিষয়। দেখুন এই দৃশ্য। জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না, কি মনে করে আইলেন? এখন কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদদের, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখন কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করাই কথা বলে ফেলছেন জি। দায়িত্ব পালন করতে এসেছি। সকল শহীদদের, ভাষা শহীদ সহ যত শহীদ ১৪৭ থেকে ২৪-৭১ পর্যন্ত সকল শহীদদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। তাদের জন্য আমরা এখানে হাত তুলে দোয়া করি। আল্লাহর দরবারে আল্লাহ যেন তাদেরকে উত্তম মর্যাদা দান করেন এবং তাদের যে রেখে দেওয়া ঋণ আমরা যেন সেটা পরিশোধ করতে পারি। একটা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে জনগণের স্বার্থের পক্ষে আমরা যেন কাজ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান রয়েছেন আখতার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। নেতা যারা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি মনোদোয়া মনোজাত শহীদদের স্মরণ করছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছেন। বিরোধী দলের নেতা যারা রয়েছেন, যারা বিরোধী দলের নির্বাচিত যারা বিরোধী দলে এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি অনেকেই প্রস্তুতি নিচ্ছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য। বিরোধী দলের পরে সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা, সংগঠনের নেতাকর্মীরা, সাধারণ মানুষ, তারা ফুল শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে বিরোধী দলের নেতা যারা রয়েছে, বিরোধী দলের